আজকে আপনাদেরকে বলবো একটা কমন ঝর্ণার পাশে যে সুন্দর আরেকটা ঝর্ণা আছে যেখানে আপনি সামনের দিকটা সুইমিং পুলের মতো ব্যবহার করতে পারবেন। সহস্রধারা দুই ঝর্ণা তো সবাই দেখছেন, বাট এই সহস্রধারা দুই ঝর্ণাতে এদিক দিয়েও আরেকটা ঝর্ণা আছে এবং এই ঝর্ণাটা কিন্তু ওইটার চেয়ে বেশ আলাদা এবং আমার কাছে ভালো লাগছে। সহস্রধারা দুই ঝর্ণার ওই লোকেশনে কিন্তু দুইটা ঝর্ণা দেখা পাবেন। আপনাকে নৌকায় করে যখন নিয়ে যাবে তখন প্রথম যে ঘাটটা ওখানে নেমে যাবেন। ওখান থেকে নামার পরে বাম দিক দিয়ে সোজা হাঁটা শুরু করবেন। নর্মালি সহস্রধারা দুই ঝর্ণা যেতে কিন্তু অত কষ্ট নাই, বোট থেকে নেমেই আপনি ঝর্ণা যেতে পারবেন, বাট এই ঝর্ণাটার ক্ষেত্রে একটু আপনাকে ট্রেকিং করতে হবে। তো যারা ট্রেকিং করতে পারেন তাদের জন্য তো সহজ, বাট যারা ট্রেকিং করতে পারেন না তারা অনেক সাবধানে এই রাস্তাগুলো পার হইতে হবে। একটা দুইটা উঁচা জায়গা আছে, ওগুলো পার হলেই দেখবেন আপনি সুন্দর একটা ঝর্ণা। প্রাকৃতিক সুইমিং পুলের টাইপের দেখেন, এই জায়গাটার মধ্যে সুন্দর একটা সুইমিং করার জায়গা আছে। পানি অত বেশি না, হালকা পানি, আর এই পাশ থেকে পানি পড়তেছে, এখান থেকেও পানি পড়তেছে। তো এই জায়গাটা বেস্ট হবে গোসল করার জন্য। আপনারা এখান দিয়ে আইসা ছবি তুলতে পারবেন, এই জায়গা ভিজতে পারবেন, এখানেও ভিজতে পারবেন। তবে সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এই জায়গাটার পানি এত পরিষ্কার আর এখানে আপনি এত সুন্দর করে গোসল করতে পারবেন যে আপনার সারাটা জীবন সেটা মনে থাকবে। এই জায়গাটা কিন্তু খুব বেশি বড় না, তাই বেশি মানুষ হলে কিন্তু জায়গাটা খুব অস্বস্তি ফিল হয়। এমনিতেই সুন্দর আছে, খুব সুন্দর গোসল করতে পারবেন বা মজা করতে পারবেন, সুইমিং পুলের মতো করে ইউজ করতে পারবেন। কিন্তু খুব বেশি মানুষ যদি হয় তখন এই জায়গাটা আর ভালো লাগবে না। তো ছুটির দিন বাদে অন্য দিন আসলে এই ঝর্ণাটার আপনি প্রকৃত মজাটা নিতে পারবেন। আর চট্টগ্রামের মধ্যে কিন্তু এই ধরনের ঝর্ণা আসলে খুব একটা দেখা যায় না, যেটা ঝর্ণার সামনেই সুইমিং পুলের ব্যবস্থা।